সালামু আলাইকুম। এখন আমরা গ্রাম পজিটিভ ব্যাসিলাই নিয়ে একটু আলোচনা করব। গ্রাম পজিটিভ ব্যাসিলাই বললেই দুইটা জিনিস মাথায় আসে, যে গ্রাম পজিটিভ ব্যাসিলাইকে আমরা অলরেডি অ্যারোবিক আর অ্যানারোবিক দুইটা ভাগে ভাগ করেছিলাম। অ্যারোবিকের মধ্যে ছিল বিসিএল, দ্যাট মিনস ব্যাসিলাস কোরিনিব্যাকটেরিয়াম অ্যান্ড লিস্টেরিয়া। ব্যাসিলাস Bacillus means Bacillus anthracis and Bacillus cereus. Then Corynebacterium ডিপথেরিয়া এখন সাধারণত দেখা যায় না। ডিপথেরিয়ার জন্য ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, ডিপিটি ভ্যাকসিন। দ্যাটস ওয়াই ডিপথেরিয়া ইউজুয়ালি এখন কমনলি দেখা যায় না। যারা ভ্যাকসিন নেয় না তাদের ক্ষেত্রে ডিপথেরিয়া হতে পারে। আর একটা হলো লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, এটা হলো অ্যারোবিক। আর যদি আমি অ্যানারোবিকের কথা চিন্তা করি, অ্যানারোবিকের মধ্যে এক নম্বর ছিল ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়ামের অনেকগুলো ভ্যারিয়েন্টস আছে। ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম পারফেঞ্জেন্স, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। আর আরেকটা আমরা পড়েছিলাম প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনে, অর্থাৎ অ্যাকনির যে অর্গানিজম কিউটি ব্যাকটেরিয়াম, এটাও অ্যানারোবিক। আর আমরা এটা নিয়ে একটু ডিটেল আলোচনা করব। প্রথমত একটা সিঙ্গেল অর্গানিজম ধরে আমরা আলোচনা করবো। যে সাপোজ ধরি আমি ব্যাসিলাস দুইটা স্ট্রেন, ব্যাসিলাস অ্যানথ্রাসিস অ্যান্ড ব্যাসিলাস সিরিয়াস। Anthracis and Bacillus cereus. Anthracis usually anthrax করে, আর সিরিয়াস ইউজুয়ালি ফুড পয়জনিং করে। সিরিয়াস বললেই আমার মাথায় আসতে হবে রিহিটেড ফ্রাইড রাইস। আর অ্যানথ্রাসিস বললে অ্যানথ্রাক্স যে আমার টক্সিন, it is also known as bioterrorism. বায়োটেরোরিজমের অস্ত্র হিসেবে এটা ইউজ করা যায়। আচ্ছা, ব্যাসিলাস অ্যানথ্রাসিস হলো গ্রাম পজিটিভ। স্পোর ফর্মিং, ইটস আ গ্রাম পজিটিভ স্পোর ফর্মিং ব্যাসিলাস বা রডস, যেটা কি প্রডিউস করে? অ্যানথ্রাক্স টক্সিন প্রডিউস করে। এই অ্যানথ্রাক্সের টক্সিনটা, এটা একটা এক্সোটক্সিন। আমরা এক্সোটক্সিন এন্ডোটক্সিন একটা লেকচারের ডিটেল আমরা আলোচনা করবো সামনে। এক্সোটক্সিন যার মধ্যে তিনটা জিনিস আছে: প্রোটেক্টিভ অ্যান্টিজেন, লিথাল অ্যান্টিজেন, দ্যাট মিনস লিথাল ফ্যাক্টর, প্রোটেক্টিভ অ্যান্টিজেন, লিথাল অ্যান্টিজেন, আর হলো ইডিমা ফ্যাক্টর। লিথাল ফ্যাক্টর আর ইডিমা ফ্যাক্টর। ইডিমা ফ্যাক্টর কিভাবে কাজ করে আমরা জানি যে এটিপির মধ্যে অ্যাডিনোসাইন সাইক্লেসকে স্টিমুলেট করে, ফলে এটিপি থেকে সাইক্লিক এএমপি রিলিজ করে। সাইক্লিক এএমপি বেশি বেশি পানি ধরে এবং পানি ধরে সে পানি রিটেইন করে, সে কীভাবে করে। আর লিথাল ফ্যাক্টর এটা একটা প্রোটিয়েজ যেটা ইনহিবিট করে সেল গ্রোথ এবং ডেথ করে। ইটস আ ওয়ান ফর্ম অফ প্রোটিয়েজ। আচ্ছা, এর মধ্যে ব্যাসিলাস অ্যানথ্রাসিস আরেকটি ইউনিক ফিচার আছে। সবগুলো আমরা ব্যাকটেরিয়া দেখেছি যে পলিস্যাকারাইড, কিন্তু এই ব্যাসিলাসটাই একমাত্র পলিপেপটাইড। ব্যাসিলাস ইজ পলিপেপটাইড, রেস্ট আর পলিস্যাকারাইড। এর পলিডিগ্লুটামেট ক্যাপসুল আছে। ইট কলোনি শো আ হ্যালো প্রজেকশনস, এর কলোনির মধ্যে হ্যালো প্রজেকশনস আছে। আরেকটা যেটা
It is sometimes referred as Medusa's head appearance. Medusa's head appearance. আমরা হারকিউলিস যদি দেখে থাকি, হারকিউলিসের মধ্যে একটা ভিলেন থাকে যার অনেকগুলো মাথা থাকে, যার মাথা কাটার পরে আবার মাথাটা রিজেনারেট করে। ওই ফিমেলটার নাম ছিল মেডুসা। মেডুসার হেডের মতো তাকে দেখা যায়। আচ্ছা, কিউটেনিয়াস অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্সকে যদি আমি ভাগ করি তাহলে কিউটেনিয়াস অ্যানথ্রাক্স আছে, পালমোনারি অ্যানথ্রাক্স আছে। কিউটেনিয়াস অ্যানথ্রাক্স কি করে? এখানে শুধু একটা ইউনিক কথা আছে যে ব্ল্যাক এশকার, আলসার উইথ আ ব্ল্যাক এশকার। এই কথা যদি কোথাও দেখি, আলসার উইথ ব্ল্যাক এশকার, আলসার উইথ ব্ল্যাক এশকার, এটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট পাস্টিউল। আলসার উইথ ব্ল্যাক এশকারকে বলা যায় ম্যালিগন্যান্ট পাস্টিউল। It is painless and necrotic, and it uncommonly progresses to bacteremia and death. And pulmonary anthrax usually contaminated animal product. It's a bioweapon হিসেবে use করা যায়. It's a bioweapon. It is also known as old sorter's disease. It's also known as old sorter's disease. এবং এখানে usually hemorrhage, mediastinitis, shock, এইরকম ফিচার। ইনিশিয়ালি ফ্লু লাইক সিমটম দিয়ে শুরু হয়, পরবর্তীতে এটা ফিভার, হেমোরেজ, মেডিয়াস্টাইনাইটিস, শক তৈরি করে। এবং চেস্ট এক্সরের মধ্যে দেখা যায় যে ওয়াইডেন্ড মেডিয়াস্টাইনাম, ওয়াইডেন্ড চেস্ট এক্সরের মধ্যে দেখা যায় যে ইটস আ ওয়াইডেন্ড মেডিয়াস্টাইনাম। এটা একটা ইউনিক মনে রাখতে হবে যে চেস্ট এক্সরের মধ্যে ওয়াইডেন্ড মেডিয়াস্টাইনাম with this feature probably it may be pulmonary anthrax. এবং আরেক ধরনের অ্যানথ্রাক্স যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্স। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল তেমন কোনো ফিচার থাকে না। গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে হলো জাস্ট নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, এই ধরনের ফিচারই থাকে। এনবিডি যেটা নশিয়া, ভমিটিং, ডায়রিয়া এই ফিচারগুলো ইউজুয়ালি থাকে। এই হলো আমাদের ব্যাসিলাস অ্যানথ্রাসিস। আর ব্যাসিলাস সিরিয়াস যদি আমি চিন্তা করি, ব্যাসিলাস সিরিয়াস বলতেই একটা কথা মাথায় রাখতে হবে যে রিহিটেড ফ্রাইড রাইস, ইট কজেস ফুড পয়জনিং, ফুড পয়জনিং। আচ্ছা, এখানে দুইটা টক্সিন আছে। ওয়ান ইজ ইমিটিক টাইপ, সেকেন্ড ওয়ান ইজ diarrheal type. One is emetic type যেটা emesis করে। Bacillus cereus যে emetic type টক্সিনটা আছে সেটা ইউজুয়ালি নশিয়া, ভমিটিং থাকে। ইউজুয়ালি নশিয়া, ভমিটিং করে। ইউজুয়ালি এটা নশিয়া এবং ভমিটিং করে। উইদিন 1 to 5 ইয়ার্সের মধ্যে সে নশিয়া, ভমিটিং শুরু করে দেবে। এবং ইটস আ প্রিফর্ম টক্সিন কল্ড cerulide. It's a preform toxin known as cerulide. Cerulide toxin. And the other one is a diarrheal type যেটা non-bloody watery diarrhea করে। Diarrheal type non-bloody watery diarrhea, non-bloody watery diarrhea, as it is এই টক্সিনটা সিমিলার টু কলেরা টক্সিন। এই টক্সিনটা আমরা সিমিলার টু কলেরা টক্সিন। এবং কলেরা টক্সিনে যে ঘটনাটা ঘটে অ্যাডেনিলাইন সাইক্লিস স্টিমুলেটর ক্যাম্প অলিভিমা, ঠিক এই ধরনের ঘটনাগুলোই ঘটে। আর যে ইমিটিক টাইপের যে সেরুলাইড, ইটস আ প্রিফর্ম টক্সিন, প্রিফর্ম টক্সিন হিসেবে কাজ করে। এই হলো আমাদের ব্যাসিলাসের মেইন কথা। তারপর